দর্শক, এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায়। আপনারা জানেন যে সম্প্রতিকালে শিক্ষক কর্তৃক এক মাদ্রাসা শিক্ষার্থীকে 11 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা কিন্তু এই সারা বাংলাদেশে কিন্তু আলোচনার জন্ম দিয়েছিল। এমনই একটি ঘটনার রেশ কাটতে না কাটতে কিন্তু আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এক দিনমজুর পরিবারের বাড়ি। এখানে সম্প্রতিকালে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কর্তৃক 11 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ভুক্তভোগীর বাড়ি হচ্ছে এটি, এবং এই ভুক্তভোগীর পরিবারের দাবি যে আসলে এই ভুক্তভোগী শিশুটির মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সুবাদে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় চলে যান এবং এই বাড়ি ফাঁকা থাকে, এবং এখানে এই যে ভুক্তভোগী এবং তার দুই ছোট বোন প্রায়শই একা বাড়িতে থাকেন। পার্শ্ববর্তী যে বাড়ির উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সে কিন্তু এই ভুক্তভোগীকে তার বাড়িতে ডেকে নিয়ে কিন্তু তার উপর যে পাশবিক অত্যাচার চালায় এবং ধর্ষণ করে। এই ধর্ষণের পর কিন্তু তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, এবং আমরা ভুক্তভোগীর কাছ থেকে যেটি জানতে পেরেছি যে তাকে মেরে ফেলা হবে, এবং এই তাকে নানাভাবে হুমকি দেওয়ার কারণে সে কিন্তু এই ধরনের কথা মানে স্বীকার করতে চায়নি। তার পরবর্তী সময়ে তার পরিবারের লোকজন তার শারীরিক পরিবর্তন দেখা দেওয়ার পর কিন্তু জানতে পারে যে পার্শ্ববর্তী যে বাড়ির আবুল কালামের ছেলে, সেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলতে চাই, আসলে জানতে চাই আসলে এখন এই ঘটনার পর থেকে আপনারা মামলা করেছেন, তারপরে আপনাদের উপর কী ধরনের হুমকি এসছে, এবং ওই ব্যক্তির পক্ষ থেকে মানে আসামিদের পক্ষ থেকে। আসামি বলছে আমরা হুমকি দিছে যে তোরা আমরা সাথে লড়ে পারতে না, আমার বড় লম্বা হাত আছে, আমার অনেক ছেলে ফেলে আছে, আমার বাবার অনেক অর্থ আছে, তোদের কি আছে ফকিরনি, তোরা দুজি আমার উপরে কোনো মিথ্যা মামলা যে করছস এটার জন্য দেখিস আমি কি করতে পারি। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোলার মতন তোদেরকে উড়িয়ে দিতে পারি। এখন আপনারা আতঙ্কে আছেন কিনা? এখন আতঙ্কে আছি, আমাদের বাড়িতে তো পুরুষ লোক নাই। এই মেয়েটার বাবা দূরে কাজ করে, আর আমরা দুই বউ শ্বশুরই ও বাসায় কাজ করে, আমিও একটা কাজ করি, আর এই বাচ্চাটি বাড়িতে থাকে। আর রাত্রিকালে আমাদের বাড়িতে যে বাইরের বাড়ির ভেড়াগুলো আছে এইগুলা ভাঙ্গে যে রাইখে গেছে, জায়গায় একটু চিহ্ন রয়ে গেছে, এটা তো আর আমরা উড়াইতে পারছি না। আপনারা দেখে যান আমরা কত কষ্টে আছি। আর এই যে পুলিশ কর্তৃক আসলে মামলা করার পর পুলিশের সহযোগিতা আসলে তেমন করে পাওয়া যায়নি, যেহেতু ভুক্তভোগীর পরিবার একেবারেই দরিদ্র পরিবার। সে কারণে আসলে পুলিশ এই ধরনের সহযোগিতার যে হাত বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু আসলে করেনি। তো যে